এই ফকিরের বাচ্চারা দেখা অবাক হওয়ার কিছু নাই, এটা আমার বোনের বয়ফ্রেন্ড। আরে সামির ভাই, আপনি কিন্তু জিতছেন। আপনার গার্লফ্রেন্ড কিন্তু সেই। ভাবির নাম কি ভাই? ওর নাম সুনাইদা। ঢাকা নিউ সিটি কলেজে পড়ালেখা করতে একটি গরিব ছেলে প্রিমিস। তার একটি গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল সুনাইরা। প্রিমিসের গরিবী জীবনের কারণে মেয়েটি প্রিমিসকে ছেড়ে দেয়, কিন্তু তার কিছুদিনের মধ্যেই প্রিমিস তার পরিবারের খোঁজ পায় আর রাতারাতি সে কোটিপতি হয়ে যায়। প্রিমিসের গার্লফ্রেন্ড টাকার জন্য তাকে ছেড়ে দেয়, এমনকি বড়লোক ছেলেদের সাথে বন্ধুত্ব করে নেয়। ঠিক আজকেও প্রিমিস একটা পার্টিতে আসে, সেখানে হিমারির ভাই সামিরের সাথে তার এক্স গার্লফ্রেন্ড সুনাইরাকে দেখা যায়। প্রিমিসকে দেখে সে নার্ভাস হয়ে যায়। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। সুনাইরা ওয়াশরুমে চলে যায়। এইদিকে প্রিমিসের সিচুয়েশন খুবই খারাপ। এখন যদি কোনোভাবে সবাই জানতে পারে এই মেয়ে প্রিমিসের গার্লফ্রেন্ড ছিল, কি একটা অবস্থা হয়ে যাবে। অন্যদিকে সামিরের বন্ধুরা তার নতুন গার্লফ্রেন্ড সম্পর্কে জানার জন্য উঠে পড়ে লেগেছে। আরে সামির ভাই, আপনি এই মাইয়ারে কই তাইলেন? আসলে ও ঢাকা নিউ সিটি কলেজে পড়ে। আমি একদিন ওই কলেজে গিয়েছিলাম, হঠাৎ করে একটা মেয়ের সাথে ওই দিন ধাক্কা খাই। তারপর ওই মেয়ের সাথে আমার কথা হয় এবং সেই মেয়ে আমাকে বলে তার নাকি 3 লাখ টাকা লাগবে এবং সে আমাকে বলে আমি যদি তাকে সেই টাকা দেই তাহলে সে আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তারপর কি করলেন ভাই? তোমরা তো জানো, আমি আর কি বলবো, আমার কাছে তো মেয়ের কোনো অভাব নাই। তারপরও আমার মনে হইলো আমার কারেকশনের মধ্যে ওরে রাখা উচিত। এর জন্য আমি তাকে 3 লাখ টাকা দিই আর সে আমার গার্লফ্রেন্ড হয়ে যায়। সামির ভাই, এই মেয়ের সাথে তো তোমার ভালোই চলতেছে, মনে হচ্ছে সামনে আরো 2 মাস ভালোই ওর সাথে চলবে। আর বইলো না, এই মেয়ের সাথে তো তেমন করে দেখাই হয় নাই, তবে ভাবতাছি আজকে ওর সাথে ঘুরতে যাব। প্রিমিস যখন সামিরের মুখে এই কথা শুনে তার সামিরের উপর অনেক রাগ হয়। তার তো মনে হচ্ছিল আমানের মতো তারও হাড্ডি ভেঙে দিতে, কিন্তু সে ভাবে এটা এখন সঠিক সময় না। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। প্রিমিস হিমারিকে বলে আর সে ওয়াশরুমের দিকে চলে যায়। এন্ড এগুলো দেখে হিমারির বান্ধবী পূজার কেন যেন সন্দেহ হয়। হিমারি, আমার মনে হয় কি এই প্রিমিস আর ওই সুনাইরা দুইজনেই কিরকম জানি অদ্ভুত। হিমারির বান্ধবী পূজা সন্দেহ করতে থাকে, কিন্তু হিমারি তার কোনো কথাই গুরুত্ব দেয় না। এইদিকে সুনাইরা ওয়াশরুমে বসে ভাবতে থাকে সামিরের বোন কিভাবে প্রিমিসের গার্লফ্রেন্ড হতে পারে। এতদিন সুনাইরা ভেবেছিল প্রিমিস হয়তো বড়লোক হয়ে গিয়েছে, কিন্তু তার এখন মনে হচ্ছে সামিরের বোন হিমারির টাকায় সে ভাব দেখাচ্ছে। এরপর সেখানে ওয়াশরুমের মধ্যে প্রিমিস হাজির হয়। আমার এইদিকে কেন আসছো? তুমি জানো তোমার শরীর থেকে যে গন্ধ আসতেছে। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার কথা শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। প্রিমিস জানে সুনাইরার তার দিকে তাকানোরও সময় নেই, কিন্তু তারপরও সুনাইরার জন্য তাকে কথাগুলো বলা দরকার ছিল। সামির কোনো ভালো ছেলে না, তুমি যত তাড়াতাড়ি পারো ওর কাছ থেকে দূরে চলে যাও। তোমার রাহুলের সাথে যে খারাপ অবস্থা হয়েছিল তার চেয়ে বেশি খারাপ হইতে পারে। তুমি কি আমাকে এখানে বদদোয়া দিতে আসছো? তোমার এত সাহস কিভাবে হলো? তুমি এইভাবে আমার সাথে কথা বলতে আসছো? তুমি তো নিজেই সামিরের বোনের সাথে পড়ে আসছো। যদি সামির ভালো না হয়ে থাকে তাহলে তার বোন কিভাবে ভালো হয়? তুমি আমার কথার উল্টাপাল্টা মানে বের করতেছ। আমি যেগুলা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, সামিরের বোন হিমারি আমার কোনো গার্লফ্রেন্ড না। তোমার সাহস তো কম বড় না, একটুখানি কই যে আবার এত বড় কথা বলো। এমনিতেই মিথ্যা কথা বলতেছো, তার উপর আবার তর্ক করতেছো। একটু আগে সামির তো বললো তুমি ওর বোনের বয়ফ্রেন্ড। যদি তুমি না হইতা তাহলে তো তোমার মানা করার দরকার ছিল। তুমি এটা ভাইবে না তুমি আমার বলদ বানাইবা। এখন আমি বুঝতাছি এত টাকা কই থেকে পাইতা, তোমার টাকা কই থেকে আসতো। সত্যি করে বলো, তুমি সব টাকা এই মেয়ের কাছ থেকে নিতে, তাই না? প্রিমিসের উপর যে দেশ চাপানো হচ্ছিল সেটা দেখে সে হয়রান হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি বলবে। সে তার ভালোর জন্যই তাকে পরামর্শ দিতে আসলো, আর উল্টা তার এখনই কথা শুনতে হচ্ছে। যেহেতু আমি তোমার পর্দা ফাঁস করে দিছি, তোমার অবস্থাতে এমনই হইব। প্রিমিস, আমি তো জানতামই না তুমি এত তাড়াতাড়ি মেয়েদেরকে বলদ বানাইতে পারো। প্রথমে তো তুমি আমাকে ধোকা দিছো, এরপর তুমি সেই গ্রামের মেয়ে রাধিকার সাথে রিলেশনে গেছো, আর এখন তুমি বড় একটা মেয়ের সাথে প্রেম করতেছো, ধোকা দিতেছো। তোমার প্ল্যান সেরা। এত কিছুর পর রাতে কেমনে ঘুমাও? হেই গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড 1 মিনিট অফ করতে চান তারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করেন topupfree.com। সার্চ করার পর ওয়েবসাইটে ঢুকবেন। এখানে কিন্তু গাইস মাত্র 30 সেকেন্ডের মাধ্যমে আপনারা এআই এর মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারবেন। কিভাবে আপনারা ডায়মন্ড টপ করবেন সেটার ভিডিও কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, ভিডিও দেখে ইজিলি টপ আপ করতে পারবেন। তো এখানে ইউআরই টপে 125 ডায়মন্ড, 240 ডায়মন্ড, 5000 ডায়মন্ড, এয়ার ড্রপ, উইকলি, মান্থলি, উইকলি লাইট, ইভেক্স এর সকল ধরনের ডায়মন্ড টপ কিন্তু এখান থেকে করতে পারবেন। তাছাড়া তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। কোনো সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের লিংক কমেন্টে পিন করা থাকবে, যাদের ডায়মন্ড লাগবে দ্রুত সেখান থেকে কিন্তু ডায়মন্ড টপ করতে পারেন। আমার তোমার জন্য চিন্তা হয়েছিল, এর জন্য আমি তোমাকে বলতে আসছিলাম।
সামির শুধু তোমাকে ব্যবহার করতে চায়। যখন তুমি ওয়াশরুমে চলে আসছিলা সে সবার সামনে আমাদেরকে এই কথাই বলতেছিল। সে শুধু তোমাকে ইউজ করতে চায় আর কিছুই না। তুমি আসার আগে আরেকটা মেয়ের সাথে সে প্রেম করতেছিল। এতে কি এমন সমস্যা? আমি তো শুরু থেকেই জানি স্বামী তো শুধু আমার সাথে টাইম পাস করতেছে, কিন্তু তারপরে তো ও আমার ঋণ পরিশোধ করে দিছে। ও শুধু আমার ঋণ পরিশোধ করে নাই, ও আমাকে অনেক জামা কাপড়ও কিনে দিছে। যদি ও আমাকে ব্যবহার করে থাকে তাহলে আমিও তো তাকে ব্যবহার করতেছি। যদি ওর সাথে আমার বিয়েও না হয় তারপরে আমার কোনো আফসোস নাই। প্রেমিস তার কথা শুনে হয়রান হয়ে যায়। প্রিমিস তাকে যেই কথা জানানোর জন্য এখানে আসে সেটা সে আগে থেকেই জানতো। প্রিমিসের এই ব্যাপারটা খারাপ লাগছিল, কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছিল কারণ সুনাইরা সামিরের ব্যাপারে জানার পরেও তার সাথে রিলেশন রাখছে। তুমি এখানে আমার ভালোর জন্য কথা বলতে আসছো, তুমি এখনো আমাদের বলতে পারো নাই তুমি কত ফালতু ছেলে। দেখছো প্রিমিস, আমি তোমারে কতবার বলদ বানাইছি, কতবার অপমান করছি, তোমারে কত ধোকা দিছি, কিন্তু তারপরে তুমি আমারে পছন্দ করো। তোমার কি মনে হয় আমি তোমার জন্য আমার মাইন্ড চেঞ্জ করে ফেলবো? তোমার মতো বলদ আরেকটাও নাই। আমি রাস্তার কুত্তার সাথে থাকতে রাজি, তারপরে তোমার কাছে আসবো না। প্রিমিস সুনাইরার কথা শুনে আর কিছুই বলে না। যার মাইন্ড এরকম তাকে হাজারবার বোঝালেও লাভ নেই। প্রিমিস সুনাইরার দিকে তাকিয়ে ভাবছিল এই মেয়েটিকে সে আগে পছন্দ করত, আর তার আজকে এই অবস্থা। কি প্রিমিস সাহেব, আর কিছু বলবা না? প্রিমিস আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়। প্রিমিস ওইখান থেকে যাওয়ার আগে সুনাইরা তার হাত ধরে টান দেয়। এইখানে কেউ আসছো? দেখো এই ছেলে বাথরুমে চলে আসছে, ও আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করতেছে, কেউ আমাকে বাঁচাও। সুনাইরা জোরে চিল্লাতে থাকে। প্রিমিস এখন বুঝতে পারে তার সাথে কি করতে যাচ্ছে। সুনাইরা বুঝে শুনে প্রিমিসকে ফাঁসানোর চেষ্টা করছে, প্রিমিসকে অপমান অপদস্থ করার জন্য প্ল্যান করে। সুনাইরা প্রিমিসকে টানতে টানতে বাইরে নিয়ে আসে, আর ঠিক সেই সময় সেখানে সবাই এসে হাজির হয়। সোনাইরা কি হইছে তোমার? কোনো কি সমস্যা? আমি বাথরুমে যাওয়ার পর ও আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতেছিল। সুনাইরা ইচ্ছা করে কান্নার অভিনয় করছিল। সে প্রিমিসকে ফাঁসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল, আর তার কান্না শুনে তার নতুন বয়ফ্রেন্ড রেগে যায়। তোর কি জীবনের কোনো মায়া নাই? তুই কি বাঁচতে চাস না? তোর পুরা 14 গোষ্ঠী শেষ করে দিবে। তোর এত বড় সাহস কিভাবে হয় সামির ভাইয়ের গার্লফ্রেন্ডের গায়ে হাত দেস? আমার তো এই ছেলের ভালো কোনো ছেলে মনে হচ্ছে না। দেখো ওর কত বড় সাহস, ও সামির ভাইয়ের পার্টিতে এসে সামির ভাইয়ের গার্লফ্রেন্ডের লগে এরকম করতেছে। ওর দিকে তাকিয়ে আসছো কেন? মারা ওরে। সামিরের প্রথম থেকে প্রিমিসের উপর রাগ ছিল, এখন তার বন্ধুদের কথা শুনে তার রাগ আরো বেড়ে যায়। তাই সে ধীরে ধীরে প্রিমিসের দিকে আগাতে থাকে। তুই কি ভিক্ষুক নাকি? তোরে আমি পার্টিতে থাকার পারমিশন দিছি, এটা কি তোর জন্য কোনো ছোট বিষয় ছিল? তোর কি লজ্জা শরম নাই? তোর এই কান্দা আমার সত্যের সীমানা পার করে দিছে, তোরে আমি এখন ছাড়ুম না। আশেপাশে থাকা তার বন্ধুরা প্রিমিসের সাথে সামিরের মারামারির দৃশ্যের জন্য অপেক্ষা করছিল। সামির যখনই প্রিমিসের দিকে যাওয়ার জন্য আগাতে থাকে ঠিক তখনই হিমারি বাধা দেয়। ওর গায়ে কেউ একটাও হাত দিবা না। হিমারির কথা শুনে সামির থেমে যায়, বাকি সবাই হাঁ করে দেখতে থাকে। তুমি কি বলতাছো এগুলা? তোমার সামনে এত কিছু ঘটে গেল আর তুমি ওকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছো? ও শুধু আমার, আমি ছাড়া ওর গায়ে কেউ কোনো হাত দিবা না। ওর গায়ে যদি কেউ হাত দাও খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। ও আমার গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতেছে, আমি ওরে কিভাবে ছাড়ি? প্রেমিস, সামির যা বলতাছে তা কি ঠিক? তুমি কি এরকম কিছু করছো? না, আমি এমন কিছু করি নাই। এই মেয়ে সব মিথ্যা কথা বলতাছে। প্রিমিস সোনাইরার দিকে তাকিয়ে বলে। হিমারি প্রিমিসের মুখের কথাই বিশ্বাস করে নেয় এবং প্রিমিসের পক্ষে থাকার জন্য এইটুকুই যথেষ্ট। আমার বয়ফ্রেন্ড কিন্তু বলে দিছে সেরকম কিছু সে বলে নাই। আর তুমি কি শোনো নাই আমার গার্লফ্রেন্ড কি বললো? এই ছেলে যে আমার গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কিছু করতে চাইছে সেটা কি অস্বীকার করবে? তোমার বয়ফ্রেন্ড তো সত্য বলতে আছে, আর আমার গার্লফ্রেন্ড কি মিথ্যা কথা বলতেছে? সামির প্রিমিসকে শায়েস্তা করার জন্য একটি উপায় পায়, আর এই চান্স সে কখনোই ছাড়বে না। সামির কি প্রিমিসের গায়ে হাত দিবে? সুনাইরা যে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড, এটা কি ফাঁস হয়ে যাবে? তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হে গাইস, আমি দিবস গেমিং, তো সবাইকে ঈদ মোবারক। এন্ড গাইস, আজকের ভিডিও আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড এই পার্টটা আপনারা কতদিন ধরে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।